আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তারা খাস বন্ধু করে বানিয়েছেন। তো প্রত্যেকটা নবীর কথা না বলি, প্রত্যেকটা নবীরা এসেছেন আর দাওয়াত দিয়েছেন, আর সকলেই বলেছেন একটা প্রধান বক্তা আসিতেছেন, একটা প্রধান বক্তা আসিতেছেন, সেটাই হলো শেষ বক্তা। সে বক্তা যখন এসে যাবে, সেই বক্তা এসে যাবার পরে সেই বক্তার কথা মোতাবেক যারা যারা চলবে পৃথিবীর জমিনে, সারা কায়নাতকে আল্লাহ পাক ঠিকঠাক রাখবে। আজকের এই জলসা হওয়ার জন্য, এই মুকাদ্দাস কোরআনের মাহফিলটা হওয়ার জন্য দীর্ঘ 3 মাস ধরে এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, তাই না? এই লাইটিং, জেনারেটর, মাইকম্যান, এই এত পেপার, এত স্টেজ, তক্তা, পেরেক, টেবিল, কত কি ব্যবহার করে এটা সাজানো হয়েছে, তাই না? তো রব্বুল জালাল শুধু প্রধান বক্তাটুকু পাঠাবার জন্য আমি আল্লাহ আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ, নদী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, তামাম কায়নাতকে স্টেজ করে বানিয়েছি। জমিনটাকে বিছানা করে দিয়েছি, আসমানটাকে ছাউনি বানিয়ে দিয়েছি শুধু প্রধান বক্তার আসার জন্য। সেই প্রধান বক্তার কথা শুনে যে বা যারা চলবে, যতদিন চলবে, আমি আল্লাহ একটা লাইট বন্ধ করব না। শুনছেন? প্যান্ডেল খুলে নেব না, মানে এই স্টেজটা আর এই প্যান্ডেলটা, সাত আসমান জমিনে যে লাইটগুলো আল্লাহ জ্বালিয়ে রেখেছে, রাত হলেই চাঁদ আর তারার ঝিলমিলাহাট, সকাল হলেই সূর্যের আলো, তাই না? কে জ্বালিয়েছে? কথা জোরে বলো। আপনাদের বিওলো জ্বলায়নি? বিওলো এখন খুব চাপে আছে। এখন যদি ভিডিও থেকে বিওলোদের দায়িত্ব দেয় যে আগামীকাল সূর্য মন খারাপ করছে, উঠবে না, তোমরা বিওলোরা একত্রিত হয়ে কালকে সূর্য তুলবে, পারবে? কোন প্রধান এমএলএ এমপি সারা পৃথিবীর কারুর বাবার ক্ষমতা আছে? আচ্ছা, যদি সূর্য ওঠার চেষ্টা হয়, দীঘার নাকি ওখানে সূর্য ওঠা সব দেখতে যায়, তো আমি চিন্তা করছি এই সমস্ত জ্ঞানী বিজ্ঞানীরা জড়ো হয়ে তোপ কামান টামান রেডি বলে সূর্য তোমাকে উঠতে দিচ্ছি না, দেবো না, দিচ্ছি না, দেবো না, পারবে? ক্ষমতা আটকাতে পারবে? এ ক্ষমতা কার? সারা পৃথিবী একত্রিত হয়ে তাকে আটকাতে পারবে? তিনি এমন ক্ষমতার মালিক। তিনি মিলে সবকিছু লাইটিং করেছি আমার প্রধান বক্তার জন্য। সুবহানাল্লাহ। কালকে নাস্তা খাবার পরে, আজকে না বললেও হতো, সমস্যা নেই। আমি বলবো না যে আপনার একটু জোরে বলা যাবে না, আমি একদম বলবো না, খালি বলবো আমার বাকি রাখলে চলবে। একসাথে হালখাতা খুলে নেবো। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলেন। আসুন সেই বিশ্বনবী আলাইহিস সালামের উপর একটা আয়াত পড়েছি 15 পারা থেকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এইটুকু তাফসীর করব ইনশাআল্লাহ, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। মনোযোগ আছে? শুনবো ইনশাআল্লাহ। এবারে গভীর মনোযোগ দিয়ে বলনে বলা চেহারার দিকে চাতক পাখির নে চেয়ে চেয়ে কথা শুনবো, জান উজাড় হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম নিয়ত করি যে আজকের যা কিছু শুনবো আর বলনেওয়ালা যা কিছু বলবে, আমরা উভয় প্রথমেই নিয়ত করি ইনশাআল্লাহ এর প্রতি আমল করবো বলে ইনশাআল্লাহ। সকলে করবে ইনশাআল্লাহ। যারা করবে না করে হাত তোলো। 3-4 জন ফেলে এখানে কেউ তুলে নাকি? স্টেজ দিলে ঘুপ করে মেরে তো পাঁচা ভেঙে দেবো। স্টেজ তাহলে আমল করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আসুন, একদিন আমার নবীজির দাদাজি, আমি শুরু করে দিচ্ছি, ডাইরেক্ট সরাসরি চলে যাচ্ছি বক্তব্যের দিকে। চলে যাই, কেউ কথা বলবো উসকুস করবো না, পিছে ঘুরে দেখবো না, ঘাড় ঘুরাবো না। দারুণ হচ্ছে রে, এরকম বলা যাবে না, সকলের চোখে দিকে। একদিন নবীজির দাদাজি, নাম আব্দুল মুতালিব, নাম কি? উনি একদিন আস্তে করে বাড়ির বারান্দায় বসে ইশারা করে দাদিকে ডাক দিলেন। দাদি মানে নবীজির দাদি। কাছে বসালেন, বসিয়ে ফিসফিস করে বলছে যে শোন, আমাদের যে বিধবা বৌমাটা আছে, মানে আমিনার কথা বলছি। আমিনাটা কে? নবীজির আম্মা, নবীজির মা। শোন, আমাদের যে বৌমাটা আছে মনে হচ্ছে কোনো মারাত্মক খুশবু ব্যবহার করে, আমার বড় ভয় হয়। কে বলছে? দাদাজি দাদিকে, মানে তার স্ত্রীকে ডেকে বলছেন,
যে আমার সব সাইলেন্ট করে দাও, সাইলেন্ট করে দাও, সব মোবাইল সাইলেন্ট করো, নাহলে ও বেজে উঠবে, তোমার মাথা খারাপ করবে। সব সাইলেন্ট করো, একটা মোবাইল যেন বেজে না উঠে। সব মোবাইল সাইলেন্ট করো, পুরো গুলিয়ে দিও, পুরো মাথা অন্যদিকে চলে যাবে। বলছে তুঝে কুছ পাতা ভি হ্যায়, দাদিকে বলছে তুই কিছু খবর রাখিস, কিছু জানিস? দাদি অবাক হচ্ছে, কি? বলছে যে বৌমা আমাদের আছে, এমন খুশবু লাগায় যে আমার খুব ভয় হয়। কিসের ভয়? এই মক্কাওয়ালারা আমাকে জিজ্ঞাসা করে, মক্কার অলি গলিতে যখন আমি চলতে থাকি, মক্কাবাসীরা প্রায় প্রশ্ন করে, ও আব্দুল মুত্তালিব, তোর ঘর থেকে আতরের খুশবু কেমন করে আসে? আমিও লক্ষ্য করেছি, বৌমা যেখানে ঘুমায় সেখানে খুশবু হয়ে যায়, বৌমা যেখানে কাপড় টাঙায় সেটা খুশবু হয়ে যায়, বৌমা যেটা দিয়ে চলে যায় সেটা খুশবু হয়ে যায়। আর হ্যাঁ শোন শোন, এ ऐसी इत्तर एमन आतर ईरान का ना यमन का, शाम का ना फलस्तीन का, मक्के का ना मदीने का, ये तो कोई खास खुशबू है। सुभान अल्लाह। ईरान का ना यमन का, शाम का ना फलस्तीन का, मक्के का ना मदीने का, এই আশেপাশের কোনো জায়গাতে পাওয়া যায় না এমন খুশবু, আমি জীবনেই কখনো শুনতে পাই না। আমার মনে হয় জানি না কোথা থেকে নিয়ে আসে, কেমন করে নিয়ে আসে। আমার বড় ভয় হয়, একটু বৌমাকে ডেকে একটু বুঝিয়ে দাও যাতে এমন খুশবু না লাগায়। শুনছেন? দাদিজি বলেন, তুমি তো বেটা ছেলে, পুরুষ মানুষ, বাইরে থাকো, তুমি কি জানো? আমাকে জিজ্ঞাসা করে দেখো, তুমি কি পেরেশান আছো? তোমার থেকে বেশি পেরেশান আমি নিজেই পেরেশান। কেন? না এমন খুশবু ব্যবহার করে আমি বলতে পারি না, যখনই বলবার জন্য মনে চাহাত তৈরি করি আর বৌমার সামনে যাই, যেই তার চেহারার দিকে আমার চেহারাটা পড়ে, তার চেহারাতে এমন ঝলক, এমন চমক, এমন চমকদার, এমন প্রভাবশীল চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার ধড়কন কেঁপে ওঠে, আমি থরথর করে কাঁপতে থাকি, বলার মতো সাহস করে উঠতে পারি না। এত হুসন হাসিন, এত জামাল ও কামাল, আমি অনেকবার চেষ্টা করেছি যে আমি বলবো, যেই বলতে যাই তার চেহারার প্রভাব দেখে, তার আকর্ষণ দেখে আমার ধড়কন কেঁপে ওঠে, আমার ছাতি কেঁপে ওঠে, আমি বলার সাহস পাইনি। তুমি পুরুষ মানুষ, তুমি তো বলতে পারো, আমাকে কেন বলো? তুমি তো ডেকে বুঝিয়ে দিতে পারো। কে বলছে? দাদি। দাদা কি বলছে? তুমি যা পেরেশান, তোমার থেকে বেশি পেরেশান আমি। বারবার চেষ্টা করেছি, বলতে পারিনি, তুমি একবার ডেকে বুঝিয়ে দাও। তো দাদাজি বড় হিম্মত করে ডেকেছেন, বেটি আমনা ইধার আও, ও বেটি আমেনা একটু আমার কাছে আসো। ডাক দিয়েছেন। আম্মা জান আমিনা আস্তে করে এসে সামনে বসলেন, শ্বশুর শাশুড়ির সামনে। মনোযোগ আছে? মনোযোগ আছে? শ্বশুর শাশুড়ির সামনে বসলেন। তো দাদা দাদি দুজনেই বৌমার দিকে তাকাতে পারছে না। এই কি হলো, তোমাদের পেরেশানি কি? এই পদে হাতে চলে যাচ্ছে, ওই এদিকে কি হলো? এই উঠাউঠি করলে কিন্তু আর ভিতরে ঢুকতে দেবো না। বড্ড বেয়াদব। কেউ উঠাউঠি করে না, উঠাউঠি করলে আমি ফট করে শেষ করে দেবো, কমপ্লিট করে দেবো, বেরিয়ে দোয়া করতে চলে যাবো। তো হিম্মত করে ডেকেছে, সামনে বসিয়েছেন, চেহারার দিকে তাকাতে পারছে, এত প্রভাব চেহারা। সুবহানাল্লাহ লাইন বলি না, না সুবহানাল্লাহ কন্টাক্ট আমি এনেছি নাকি? সুবহানাল্লাহ কারা বলুন? তো মুখটা ঘুরিয়ে রেখেছে, বোমা বসে আছে, চেহারার দিকে তাকাতে পারছে না, মুখটা নিচের দিকে করে দাদাজি বলছেন, বেটি কি খুশবু তুমি লাগাও জানি না, মক্কার অলিগলি মানুষ আমাকে পেরেশান করে রেখেছে, আমারও ভয় হয় পরপুরুষের নজর না পড়ে। বেটি তুমি কি খুশবু ব্যবহার করো মা? তুমি খুশবু ব্যবহার করো না। হ্যাঁ হ্যাঁ, এ যেমন তেমন খুশবু নয়, ईरान का ना यमन का, शाम का ना फलस्तीन का, मक्के का ना मदीने का, ये तो कोई खास खुशबू है।
মদিনাতেও পাওয়া যায় না, মক্কাতেও পাওয়া যায় না। আমি সফর করি, হিজরত করি, আমি ইয়ামান গেছি, আমি ফলস্তিন গেছি, কোন শহরে এমন খুশবু পাওয়া যায় না যে খুশবু তুমি ব্যবহার করো। বেটি বল, তুই যেখানে চলে যাস খুশবুদার হয়ে যায়, যেই খাটে ঘুমিয়ে যাস খুশবুদার হয়ে যায়, এমনকি যেখানে তুই থুতু নিক্ষেপ করে দিস সারাদিন খুশবু হয়ে যায়। আহ, নবী এখন আসেনি, নবী এখনো আসেনি, শুধু আসার সময় হয়েছে, আর কি পাওয়ার নাজিল হয়েছে। আম্মাজান আমিনা কথা শোনার সাথে সাথে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। বলছে तुमने तो सिर्फ खुशबू ही सूंघी, कुछ और बताओ तो दीवानी कहोगे। दीवानी মানে পাগলি। তুমি তো সিরেফ খুশবুই শুনেছো, আমি যদি আর কিছু বলি তো তুমি আমাকে পাগলি বলবে, দিবানি বলবে। শ্বশুর শাশুড়ি হতভম্ব হয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করছে কি? তিনিও বলছেন রব্বে জুল জালাল কি কসম, আমি কোনো আতরের ভালো খারাপ চিনি না, আতরের দোকান চিনি না, জীবনে কখনো কোনো আতর দোকানে যাই না, আমি আমার জীবনে কখনো বাজারে যাই না, আমাকে কেউ কখনো আতর হাদিয়া করে না, আমি আমার কোনো বান্ধবীদেরকে দিয়ে আতর আনাই না, আমাকে জীবনে কেউ কোনোদিন কোনো খুশবু দেয় না, না ইরান কা, না ইয়ামান কা, না শাম কা, না ফলস্তিন কা, আমি আমার জীবনে কখনো কোনোদিন কোনো আতর ব্যবহার করিনি। আমার মনে হচ্ছে ও আব্বু আম্মি জান, যবে থেকে মেহমানটা আমার পেটের মধ্যে এসেছে তবে থেকে খুশবু জারি হয়েছে। সবে এসেছে পেটে, সবে সবে এসেছে। तुमने तो सिर्फ खुशबू ही सूंघी, कुछ और बताऊं तो दीवानी कहोगे। वो क्या? कि ऐसी औरत है जो ना तुमने देखी ना मैंने देखी। मक्के की धूप की चौहट में दोपहर के वक्त मैं जब खाट में लेटती हूँ, आसमान से दो फरिश्ते उतर कर, ऐसी औरतें उतर कर मेरी दोनों साइड में पंखा करती है। सुभान अल्लाह। আমি যখন প্রচন্ড রোদের সময়, রোদ্রের উত্তপ্ত তাপের মধ্যখানে আমার ঘরের ভেতরে যখন খাটের উপরে ঘুমাতে থাকি, আমি দেখতে পাই আমার জন্য ছাদ আস্তে করে